আসসালামু আলাইকুম। আজকে আমরা দেশীয় পদ্ধতিতে লাকড়ির চুলাতে মুরগির তরকারি রান্না করব। তো প্রথমে আমরা মশলাগুলো পিষে নিচ্ছি। যেহেতু দেশীয় স্টাইলে রান্না করছি, তো আমাদের মশলাগুলো বেটে নিতে হবে। বাটা মশলা ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো মশলাগুলো অলমোস্ট বাটা হয়ে গিয়েছে। এখন একটা প্যান বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হচ্ছে এখানে 1.5 কাপের মতো দিয়েছি। আর হচ্ছে এখন নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে হচ্ছে এর মধ্যে মশলা অ্যাড করে দেব। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। যখন একটা সুন্দর স্মেল চলে আসবে, মিক্সড হয়ে যাবে, এরপর হচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো জিরা বাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে মশলা অ্যাড করব। 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে 2 চা চামচ জিরার গুঁড়া দিব। আর দিব হচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে ভালোভাবে মশলাটাকে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি। এখন মশলা বাটা যে পানিটা ছিল, ওই পানিটাই অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না অবধি মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এভাবেই রেখে দিব আমরা ঢাকনা দিয়ে ঢেকে। এরপরে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। মশলাটা কষে এসেছে। এর মধ্যে হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে মুরগির গোশটা অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে 2 কেজির একটা মুরগি ছিল। তো সেই পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করছিলাম। খুব সুন্দর। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা অ্যাড করে দিল। এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মশলার সাথে মুরগির গোশটা ভালোভাবে যেন কষে আসে। ভালোভাবে কষানো হলে এরপর গিয়ে হচ্ছে আমরা পানি অ্যাড করব। তো লাকড়ি চুলাতে রান্না করছি, দেখেন কি সুন্দর জ্বলছে। আর এই তো আমরা ছাদে রান্না করছিলাম। এগুলো হচ্ছে আমাদের গাছের জাম্বুরা। আর একটু ভিডিও নেওয়া দরকার ছিল আশেপাশের, অত ভিডিও নিতে পারিনি, সম্পূর্ণটা রান্নার মধ্যে ফোকাস ছিল। তো কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি। মুরগিটা কষানো হয়ে গিয়েছে প্রায় হচ্ছে 15 মিনিট পর। 15 মিনিট পর এইরকম একটা লুক এসেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব এবং খুবই সুন্দর একটা স্মেল এসেছে, খুবই সুন্দর একটা গ্রানে মানে ক্ষুধা বেড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আমরা একটু বেশি ঝাল পছন্দ করি, এই জন্য হচ্ছে ঝালটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখন ঢেকে দেওয়া হলো। 20 মিনিটের মতো আমরা রান্না করব। দেন হচ্ছে 20 মিনিট পর আমাদের মুরগির তরকারিটা হয়ে যাবে। এরপর আমরা নামিয়ে ফেলবো চুলা থেকে। দেখেন কি সুন্দর লাকড়ির জাল উঠছে। বাতাস ছিল, বাতাসে জালটা এদিক সেদিক হয়ে, আগুনটা এদিক সেদিক হয়ে যাচ্ছিল। প্রথমে তো জাল ধরানো খুবই সমস্যা হয়ে গিয়েছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে এসেছে। এত সুন্দর স্মেল, দেখেন কি সুন্দর। কালারটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে কালারটা। ক্যামেরা থেকে হচ্ছে সরাসরি আরো বেশি সুন্দর হয়েছিল। তো এখন আমরা একটু দেখছিলাম, টকবগিয়ে উঠেছে, দেখছিলাম যে কেমন হলো। আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন। তো একটু নাড়া দিয়ে আবার হচ্ছে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আরো হচ্ছে 15 মিনিট এটাকে হচ্ছে আমরা জাল করে নিব। 15 মিনিট পর ফাইনালি মুরগির তরকারিটা হয়ে যাবে। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম, দেখেন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর লাকড়ির চুলাতে জাল করাতে আরো বেশি ভালো লাগছিল। টকবগিয়ে জাল উঠছিল। এই যে কবুতর, এরা ঘুমোতে পারছে না, আমাদের জন্য ডিস্টার্ব করছে এদেরকে আমরা। যাক,
প্রায় 15 মিনিট পর ঢাকনাটা ওঠালো। এই যে আম্মু দেখেন দেশীয় পদ্ধতিতে নাড়াচাড়া দিচ্ছে। এত সুন্দর গ্রান আসতেছে, আপনাদের বলেও বোঝাতে পারবো না। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আই হোপ ভালো লাগবে। তো এই তো ফাইনাল লুক হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।